বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি এই চালের গুঁড়ির ডোটা করে নিয়েছি। যখন করেছি তাতে সামান্য একটু তেল, সয়াবিন তেল আর লবণ দিয়েছি একটু, কারণ হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে ডোটা যখন পানি বয়েল হচ্ছিল তখন দিয়ে নিয়েছি, তাহলে ডোটা খুবই সুন্দর হয়। পারলে পিঠা ডো করতে গেলে পারলে একটু ঘি দিলে ভালো হয়। তো বন্ধুরা, যা বলছিলাম, বেশিরভাগ সময় আমার ভয়েসটা সমস্যা থাকে। আমি আসলে পারি না, চাইলেও পারি না। আমার ঠান্ডার সমস্যা, আমার কথা শুনে বুঝতেই পারছেন। তো ভয়েসটা দিতে পারলে খুবই ভালো হতো আর কি। আমি পারি না। যাই হোক, ভয়েস দিলে বন্ধুদের সাথে খুব কাছে যাওয়া যায়। এই বিষয়টা তো আমরা অবশ্যই সবাই জানি, যারা পেজে কাজ করি সবাই জানি যে ভয়েস দিলে আমার বন্ধুদের খুব কাছাকাছি আসতে পারতাম। তো যাই হোক, গড গিফট, আমার সমস্যা থাকে ম্যাক্সিমাম সময়। তো আমি এই যে সেমাইটা করে নিচ্ছিলাম, আমি এই সেমাই যখন করি একটু মোটা মোটা করে করি, কারণ হচ্ছে যে কিউট কিউট কিছু বলো করে নিয়েছি। মোটা মোটা করে করলে হয় কি, খুবই মজা হয় সেমাইটা, ভালো লাগে। এই যে প্রথমে একটু চিনি মিশিয়ে দিলাম, আমি অনেক ভিডিওতেই বলি। আর এই যে চা, দুধ দেখলে আমার চায়ের নেশা হয়। তাছাড়াও কাজের ফাঁকে আমি একটু চা খেতে পছন্দ করি। এই যে স্টেপ বাই স্টেপ এই পিঠার সেমাইগুলো মিশিয়ে নেবেন, তা না হলে একটু দলা পেকে যায়। এই যে দেখেন, স্টেপ বাই স্টেপ মিশিয়ে নিলে একটু ঝরঝরে থাকে, একটার সাথে আরেকটা গায়ে লেগে যায় না। ফুটন্ত দুধে স্টেপ বাই স্টেপ মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর নারকেল দিয়ে দিলাম, তারপর দুধটা এমন ঘন, কারণ হচ্ছে ডোটাও সেদ্ধ করা, দুধটাও ঘন, তাহলে খুব বেশি সময় লাগবে না। আর এই যে গুড়টা আমি মিশিয়ে নিলাম চুলোতেই মিশিয়ে নিলাম গুড়টা, কিন্তু কেটে যাওয়ার কোনো ভয় নেই। ওই যে আমি একটা ভিডিওতে বলেছিলাম, প্রায় অনেক ভিডিওতেই বলি, যে গুড়টা যদি আমি প্রথমে দুধটা যদি চিনিতে একটু বয়েল করে নিই, তাহলে কখনোই গুড় কেটে যাবে না। এটা খুব চমৎকার একটা টিপস বলতে পারেন। যে অনেক বন্ধুদের ভয় থাকে যে চুলোতে মিশিয়ে নিলে হয়তো দুধ কেটে যাবে। এভাবে একটু প্রথমেই যদি ফার্স্টে যদি একটু চিনি মিশিয়ে নেন, বয়েল করে নেন, তাহলে কখনোই কেটে যাবে না। দেখেন কি সুন্দর হয়েছে আমার চুলোতে কিন্তু পিঠাটা। এই যে দেখেন বয়েল হচ্ছে, খুব সুন্দর চমৎকার ভাবে বয়েল হচ্ছে। দেখেন হয়ে এসছে প্রায় আমার পিঠাটা। তো বন্ধুরা, এভাবে যদি মিশিয়ে নেন সুন্দর হবে। তো সবার কাছে কেমন লাগলো আমার রেসিপিটা সবাই জানাবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।